ডিসেম্বরে আরও ১৬ লক্ষ বাড়ির টাকা নাম দেখুন ও সেলফ ডিক্লারেশন সাবমিট করুন এইভাবে। রাজ্য সরকার আবারও দিচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পাকা বাড়ি বানানোর জন্য ১,২০,০০০ টাকা, যার প্রথম কিস্তি ৬০,০০০ টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলছে ডিসেম্বর। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পের টাকার ঢুকবে কিনা এখন সহজেই অনলাইনে চেক করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে। প্রতিটি পরিবারকে টাকা পাওয়ার আগে অবশ্যই আধার ওটিপি ভেরিফাই ও সেলফ ডিক্লারেশন ফর্ম অনলাইন সাবমিট করতে হবে। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম ধাপে ১২ লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটি ধাপে ৬০,০০০ টাকা করে মোট ১,২০,০০০ টাকা পাঠিয়ে দিয়েছেন। এবার আরও প্রায় ১৬ লক্ষ পরিবার পেতে চলেছেন পাকা বাড়ি বানানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে ১,২০,০০০ টাকা। ইতিমধ্যেই টাকা পাঠানোর আগে সমস্ত যাচাই পর্ব শেষ করে দিয়েছে রাজ্য সরকার। এখন প্রতিটি উপভোক্তার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি করে মেসেজ পাঠানো হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করে উপভোক্তাদের সেলফ ডিক্লারেশন ফর্ম ও আধার ওটিপি ভেরিফাই করে সাবমিট করতে হবে। এরপর টাকা পাঠানো শুরু হলে সম্ভবত ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা ব্যাংকে চলে আসবে। এছাড়াও আপনি অনলাইনে মোবাইল ফোন দিয়ে চেক করে দেখে নিতে পারবেন আপনার নামে ঘর আছে কিনা, অর্থাৎ ডিসেম্বর মাসে আপনি টাকা পাবেন কিনা। শুধুমাত্র রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েই তা চেক করতে পারবেন। তবে এখনও অনেক জেলায় মেসেজ পাঠানো হয়নি। যদি না পাঠানো হয়ে থাকে তাহলে বেনিফিশিয়ারি ফোন নট ফাউন্ড অর SMS নট সেন্ড এরকম লেখা চলে আসবে। তবে আপনার জেলায় যদি মেসেজ পাঠানো হয় ও আপনি মোবাইল নাম্বার দিয়ে চেক করার পরও বেনিফিশিয়ারি ফোন নট ফাউন্ড অর SMS নট সেন্ড এরকম লেখা ডিসপ্লের মধ্যে আসে, তাহলে লিস্টে আপনার নাম নেই। এর জন্য অবশ্যই আপনাকে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে কল করে অভিযোগ কিংবা একটি পাকা বাড়ি পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের সেলফ ডিক্লারেশন মডিউল ফর্মটি ফিল আপ করবেন ধাপে ধাপে দেখে নেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে বেনিফিশিয়ারি আইডি সহ একটি লিঙ্কযুক্ত মেসেজ আসলে সেই লিঙ্কে ক্লিক করুন, কিংবা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও বাংলার বাড়ি সেলফ ডিক্লারেশন ফর্মটি সাবমিট করতে পারবেন। পরবর্তী পেজে রেজিস্টার মোবাইল নাম্বার উল্লেখ করে গেট ওটিপিতে ক্লিক করুন ও ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করুন। পরবর্তী পেজে সেলফ ডিক্লারেশন ফর্মটি চলে আসবে। সেখানে আপনি আপনার নাম, স্বামী বা বাবার নাম, ঠিকানা, ব্যাংকের তথ্য ইত্যাদি দেখতে পারবেন। সবকিছু ভালোভাবে মিলিয়ে নেবার পর নিচে ভেরিফাই ইউজিং আধার ওটিপি বক্সে ক্লিক করুন ও পাশে থাকা অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করুন। পরবর্তী পেজে আধার অথেন্টিকেশন করতে হবে। এর জন্য নিচের বক্সে টিক মার্ক দিয়ে উপভোক্তার আধার কার্ডের নাম্বার উল্লেখ করে গেট ওটিপিতে ক্লিক করুন। পরবর্তী পেজে আধার কার্ডের সাথে লিঙ্ক মোবাইল নাম্বারে আসা ওটিপি উল্লেখ করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। এরপর UIDAIN জেনারেটেড সাকসেসফুলি লেখা চলে আসবে ও সেলফ ডিক্লারেশন সাবমিট হয়ে যাবে। এরপর পেজটি রিফ্রেশ করলে আবেদন সাবমিট দেখতে পারবেন, কিংবা পুনরায় রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ করলেও অলরেডি সাবমিট চলে আসবে। আর আপনি যদি এখনও কোনো মেসেজ পাননি কিংবা পেয়েছেন ডিলিট হয়েছে, তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে মোবাইল নাম্বার উল্লেখ করে গেট ওটিপিতে ক্লিক করে দেখুন পরবর্তী পেজ ওটিপি বসানোর আসছে কিনা। যদি এসে থাকে তাহলে উপরের পদ্ধতি ফলো করে সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করুন। আর পরবর্তী ওটিপির পেজ না আসলে কিংবা বেনিফিশিয়ারি ফোন নট ফাউন্ড অর SMS নট সেন্ড এইরকম লেখা আসে, তাহলে লিস্টে আপনার নাম নেই। এর জন্য দিদিকে বলো কিংবা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে কল করে অভিযোগ কিংবা একটি পাকা বাড়ি পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। নাম্বারটি হল 9137091370।